চলো না আমরা দুজনে একটু বেরিয়ে আসি। কি তখন থেকে করছো? কথার উত্তর না দিয়ে তখন থেকে শুধু মধু খেয়েই যাচ্ছ। কি করব, আমরা যে প্রজাপতি, ফুলে ফুলে মধু খাওয়াই তো আমাদের একমাত্র কাজ। ভুল করছো ডার্লিং, আমরা শুধু মধুই খাই না, আমরা এই ফুল থেকে ও ফুল উড়েও বেড়াই। সে তো বটে, সে তো বটে। সেই জন্যই বলছিলাম চলো না কলকাতা থেকে বেরিয়ে আসি। কলকাতা? কিন্তু তুমি পথ চিনে কলকাতা যেতে পারবে? সে আর কঠিন কি? যদি কোনো বিপদ হয়? ধুস, আমি পাশে থাকতে তোমার আবার কিসের বিপদ? বেশ, তাহলে চলো। হ্যাঁ চলো। দেখো আমরা হাওড়া স্টেশন পার হয়ে এলাম। এবার নিচে তাকাও, দেখো গঙ্গা নদী। নদী পার হয়ে ওপারে গেলেই কলকাতা। আরে বাস, গঙ্গার ওপর কি বিশাল একটা ব্রিজ! ওই ব্রিজটার নাম হাওড়া ব্রিজ। ওই নামে একটা হিন্দি ফিল্ম আছে না, মনে পড়ছে? মনে নেই আবার? মেরা নাম চিন চিন ছু, চিন চিন ছু বাবা, চিন চিন ছু। চিন চিন ছু বাবা, চিন চিন ছু। এই চলো না, নিচের থেকে ব্রিজটাকে একটু ভালো করে দেখে আসি। হ্যাঁ চলো। উরি বাস, গঙ্গার ওপর কি বিশাল একটা ব্রিজ! জানো, এই বিশাল ব্রিজটাকে আমি সেলফ আমার ডানার ধাক্কায় একদম ভেঙে ফেলতে পারি। ও মা, তাই নাকি? হুম। এই কে রে? এই দিন দুপুরে গোলগপ্পটা ঝাড়ছে কে? উম্মা, এ তো দেখি দুটো প্রজাপতি। এই যে প্রজাপতি ভাই। আমায় কিছু বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। এখানে আর আশেপাশে রয়েছেটা কে? বলুন। বলি, এসব বাজে কথা কোথা থেকে শিখেছ শুনি? এত বড় একটা ব্রিজকে তুমি তোমার ওই তুচ্ছ ডানায় ভেঙে ফেলতে পারবে? আস্তে আস্তে না স্যার, রাগ করবেন না, ও কথা আমি এমনি এমনি বলেছি। আসলে ওই যে উপরে উঠছে ও আমার গার্লফ্রেন্ড। ওকে একটু ইমপ্রেস করতে, ওর কাছে বাহাদুরি নেবার জন্য ও কথা আমি এমনি এমনিই বলেছি। জানেনই তো, প্রেমে আর রনে। চুপ, ফাক্কর কোথাকার! যাও, আর এমন মেয়ে প্রজাপতিকে ঢপ দিও না। কালে কালে হলো কি, প্রজাপতিরাও ঢপ মারা প্র্যাকটিস করে ফেলেছে। হ্যাঁ গো, ওই ভদ্রলোক তোমাকে কি বললেন গো? কি আর, আমার ব্রিজ ভাঙার কথাটা শুনতে পেয়েছিলেন। ও মা, তাই নাকি? তারপর? ভদ্রলোক তো খুব ঘাবড়ে গেলেন, মানুষ তো তাই। তাই তিনি আমাকে রিকোয়েস্ট করলেন, খুব করে রিকোয়েস্ট করলেন যেন আমি ব্রিজটা ভেঙে না ফেলি। মানুষজন তো আর আমাদের মতো উড়ে যেতে পারে না, ব্রিজটা ভেঙে ফেললে তাদের যাতায়াত যে বন্ধ হয়ে যাবে। ঠিকই তো, ঠিকই তো। তা তুমি কি বললে শুনি? কি আর বলি, আমার মনে কি মায়া দয়া নেই? বললুম আচ্ছা ঠিক আছে, ভাঙবো না। ঠিকই বলেছো, বলো। হ্যাঁ চলো। তার চেয়ে তোমায় বরং একটা 8 তলা বাড়ি দেখায়। অনেক বছর আগে ওই বাড়িটা আমি আমার ডানার ধাক্কায় একদম ভেঙে ফেলেছিলাম, সেটাই দেখে আসি।
চলো। হ্যাঁ চলো।